নেশাদার দ্রব্য। আজকে যুবকরা বিড়ি, সিগারেট, জর্দা, গোল, মদ, চুয়ানি এরকম বিভিন্ন নেশায় তারা আক্রান্ত। তারা কোনোভাবেই এই নেশা থেকে বেরিয়ে আসতে পারছে না। তো কিছু হাদিস শোনা যাক নেশাদার দ্রব্য সম্পর্কে। সুনানে ইবনে মাজাহ 3376 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة مدمن خمر। সর্বদা নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে যাবে না। সুনানে ইবনে মাজাহ 3375। মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসানি। যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তারা আল্লাহর নিকটে মূর্তি পূজকের ন্যায় অপরাধী। সুনানে নাসাই 5664 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم لا يشرب الخمر رجل من امتي فيقبل الله منه صلاة 40 يوما। আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি মদ পান করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির 40 দিনের সালাত কবুল করবেন না। নাউযুবিল্লাহ। তাহলে কোন ব্যক্তি যদি মদ পান করে বা মদ জাতীয় কোনো কিছু পান করে, নেশাদার দ্রব্য পান করে, তাহলে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন 40 দিনের সালাত কবুল করবেন না। তিনটি হাদিস থেকে তিনটি বিষয় বুঝলাম। এক, কোন ব্যক্তি যদি নিয়মিত নেশাদার দ্রব্য পান করে ওই ব্যক্তি আল্লাহর ক্ষমা ব্যতীত জান্নাতে যেতে পারবে না। ওই ব্যক্তি আল্লাহর নিকটে মূর্তি পূজকের ন্যায় অপরাধী হবে এবং ওই ব্যক্তির 40 দিনের সালাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এবার কোনগুলোকে নেশাদার দ্রব্য বলা হয়? ইসলামে নেশাদার দ্রব্যের সংজ্ঞা কি? যে বস্তু বেশি পরিমাণ গ্রহণ করলে বিবেকের ক্ষতি হয়, যে বস্তু বেশি পরিমাণ গ্রহণ করলে বিবেকের ক্ষতি হয়, এই ধরনের বস্তুগুলোকে বলা হয় নেশাদার দ্রব্য। যে বস্তু বেশি পরিমাণ গ্রহণ করলে বিবেকের ক্ষতি হয়, মাথার সমস্যা হয়, এটাকে নেশাদার দ্রব্য বলা হয়। কোন ব্যক্তি পানের সাথে জর্দা খায়, সামান্য পরিমাণ জর্দা খাওয়ার কারণে তার মাথার সমস্যা হবে না, কিন্তু তাকে যদি বলা হয় জর্দার গোটা প্যাকেটটা আপনি খেয়ে নেন, তাহলে ওই ব্যক্তি কিন্তু মাথা ঘুরে নিচে পড়ে যাবে। কোন ব্যক্তি সামান্য পরিমাণ মদ খেলে তার নেশা নাও হতে পারে, কিন্তু তাকে যদি বলা হয় গোটা মদের বোতলটা আপনি খেয়ে নেন, তাহলে তার নেশা হবে কি হবে না? অবশ্যই নেশা হবে, মাতাল হয়ে যাবে, বিবেক নষ্ট হয়ে যাবে। তাহলে যেই বস্তু বেশি পরিমাণ গ্রহণ করলে বিবেকের ক্ষতি হয়, নেশা তৈরি হয়, সেই বস্তুটাকে ইসলামের নেশাদার দ্রব্য বলে উল্লেখ করা হয়েছে। সুনানে নাসাই 5582 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر حرام। প্রত্যেকটি মাদক দ্রব্যই হলো হারাম। ওয়া কুল্লু মুশকিরিন খামর। আর প্রত্যেকটি মাদক দ্রব্যই হলো মদ। অর্থাৎ আপনি বিড়ি খান, জর্দা খান, গুল খান, প্রত্যেকটা নেশাদার দ্রব্যকে আল্লাহ রাসূল আমভাবে হারাম বলে ঘোষণা করেছে। কুল্লু মুশকিরিন হারাম। প্রত্যেকটি মাদক দ্রব্যই হলো হারাম। ওয়া কুল্লু মুশকিরিন খামর। আর প্রত্যেকটি মাদক দ্রব্যই হলো মদ। তাহলে প্রত্যেকটি মাদক দ্রব্যকে ইসলামে আমভাবে হারাম করা হয়েছে। এখন আপনি কিয়ামত পর্যন্ত যত ধরনের নেশা তৈরি করেন না কেন, ভাত দিয়ে তৈরি করেন আর যে কোনো জিনিস দিয়ে তৈরি করেন না কেন, সেটা যদি নেশাদার দ্রব্য হয়ে থাকে, আল্লাহ রাসূলের এই হাদিস অনুযায়ী আমভাবে তিনি সমস্ত নেশাদার দ্রব্যকে হারাম বলে ঘোষণা করেছে। যেমন মদের বোতলে আপনি যদি এখন অন্য নাম দিয়ে দেন, 7 আপ লিখে দেন, তাহলে কি সেটা 7 আপ হবে? হবে না। তো এই জন্য আল্লাহ রাসূল এক বাক্যে সমস্ত নেশাদার দ্রব্যকে অবৈধ বলে ঘোষণা করেছে। কুল্লু মুশকিরিন হারাম। প্রত্যেকটি মাদক দ্রব্যই হলো হারাম। সুনানে নাসাই 5607 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما اسكر كثيره। যে পানীয় বস্তুর অধিক পানে মাদকতা আসে, ফাকালিলুহু হারাম। তার অল্পও হারাম, সামান্য পরিমাণও হারাম। আপনি সামান্য পরিমাণ জর্দা খেয়ে বলবেন এই জর্দা খেয়ে তো আমার বিবেকের ক্ষতি হয়নি, মাথা নষ্ট হয়নি, তাহলে আমি এটা খেতে পারবো। কিন্তু ইসলাম এই সামান্য পরিমাণ খাওয়ার অনুমতি দেয়নি। ইসলাম বিধান দিয়েছে মা আসকারু কাসীরুহু। যে নেশাদার দ্রব্য বস্তুর অধিক পানে মাদকতা আসে, ফাকালিলুহু হারাম। তার অল্পও হারাম, সামান্য পরিমাণও হারাম। যদি মদ খাওয়া হারাম হয়, এক ক্রপ মদ খাওয়া হারাম হবে। যদি সিগারেট খাওয়া হারাম হয়, একটা টান মারাও ইসলামে হারাম বলে বিবেচিত হবে। এবার যারা নেশাদার দ্রব্য পান করে, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, ইয়াবা, মদ পান করে, তাদের পরকালে কি শাস্তি হবে? তারা দুনিয়াতে খারাপ জিনিস খায় না,
তারা দুনিয়াতে খারাপ জিনিস খায়। এক একজন এই নেশাদার দ্রব্যের পিছনে হাজার হাজার টাকা নষ্ট করে। তারা দুনিয়াতে যেমন খারাপ জিনিস খায়, আখিরাতেও তেমনি ভাবে তারা খারাপ জিনিস খাবে। সুনানে নাসাই 5709 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটি মাদক দ্রব্যই হলো হারাম। আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছেন, যে ব্যক্তি মদ পান করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তিনাতুল খাবার থেকে পান করাবেন। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তিনাতুল খাবার কি জিনিস? তাহা হলো জাহান্নামীদের ঘাম অথবা পুঁজ। যারা আজকে জর্দা খাচ্ছে পানের সাথে, তারা দুনিয়াতে যেমন খারাপ জিনিস খাচ্ছে, পরকালে তারা খাবে জাহান্নামীদের ঘাম অথবা পুঁজ। যে যুবক ভাইয়েরা আজকে বিড়ি সিগারেট জর্দা গুল খাচ্ছে, তাদের পরকালে খাবার হচ্ছে ঘাম অথবা পুঁজ। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরকালের মধ্যেও শাস্তি প্রদান করবেন। যেমন কোন ব্যক্তি আত্মহত্যা করলে তার শাস্তিকে সে পরকালে আত্মহত্যা করতে থাকবে, ঠিক তেমনি ভাবে কোন ব্যক্তি নেশাদার দ্রব্য পান করলে তার শাস্তিও হচ্ছে ওই রকম, যে তাকেও পরকালে খারাপ খাবার খাওয়ানো হবে। নাউযুবিল্লাহ। এবার যারা দোকান করে, এই দোকানি ভাইদেরকে বলবো যে আপনারা নেশাদার দ্রব্য আপনাদের দোকানে বিক্রি করবেন না। কেন বিক্রি করবেন না? সুনানে আবু দাউদ 3488 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إذا حرم على قوم أكل شيء حرم عليهم ثمنه। আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতির উপরে কোন বস্তুকে যখন খাওয়া হারাম করেন, তখন তার বিক্রয় মূল্য হারাম করেন। অর্থাৎ বিড়ি খাওয়া যদি হারাম হয়, বিড়ি বিক্রি করাও হারাম। সিগারেট খাওয়া যদি হারাম হয়, সিগারেট বিক্রি করা হারাম। জর্দা খাওয়া যদি হারাম হয়, জর্দা বিক্রি করা হারাম। তাই এই দোকানি ভাইদের প্রতি অনুরোধ থাকবে যে যুবক ভাইয়েরা আপনাদের দোকান থেকে বিড়ি সিগারেট জর্দা গুল কিনে নষ্ট হয়ে যাচ্ছে, এর কারণে আপনি গুনাহে জারিয়ার অন্তর্ভুক্ত হয়ে যাবেন। অর্থাৎ যতজন খাবে ততজনের গুনাহের ভাগীদার আপনাকে হতে হবে। তাই যারা দোকান করেন, বিড়ি সিগারেট জর্দা গুল বিক্রি করেন, তারা আজকে থেকেই বিড়ি সিগারেট জর্দা গুল এগুলো জ্বালিয়ে শেষ করে দেবেন ইনশাআল্লাহ।